হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এই ভিডিওতে আমি শেয়ার করব আগের দিন পোস্ট করা যে ভিডিওটা ছিল তারই কিছু বাকিটা অংশ রয়ে গেছিলো। তো সেটাই আমি বলেছিলাম যে পরের দিন শেয়ার করবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো সেই কারণে। তো এই যে এসিটা তো লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর ওনারা চলে গেছেন। আর এবার হচ্ছে আমার পরিষ্কার করার পালা। যে পরিমাণ নোংরা হয়েছিল ঘরটা, তো সেটাকেই আমার এখন পরিষ্কার করতে হবে। তো আমি একদম রেডি হয়ে গেছি, এই দেখুন ডাক এসেছে। তো একদম পরিষ্কার করতে লেগে যাবো এবার। তো এই যে ওয়ার্ড্রপটার ওপরে আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার একটা পেপার পেতে দিচ্ছি। তো এটা যখন কাজটা করি তখন প্রায় পৌনে তিনটে মতো বাজে। তো আমাদের খাওয়া দাওয়া হয়েছিল না, ডোডো পাপাও কাজ করছিল, করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। তো সেই কারণে ডোডো পাপা স্নান করে এলো। তো বললো যে চলো খেয়ে নিই, নাহলে তুমি এই কাজ করতে করতে তোমার দেরি হয়ে যাবে। তখন ভাবছিলাম যে ওকে খেতে দিয়ে দিতাম, তা বললো না না, দুজনে খেয়ে নিই, দুজনে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার শুরু করেছি আমি। তো ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু অনেকটা সময় লেগেছিল কাজগুলো করতে, প্রায় 1.5 ঘন্টার উপরে লেগে গেছিলো আমার। আর এই যে শোপিসটা দেখছেন, এটা হচ্ছে ঝিনুকের তৈরি। এটা আমার ভাই এনে দিয়েছিল পুরী থেকে। তো এটাতে এমনিতে মোচা হয়, কিন্তু ওই যে ঝিনুকের যে তৈরি না, সেটা কী হয়, ওই ফাঁকগুলোতে ধুলোগুলো জমে থাকে। তো সেটাই ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে পুরো ধুলোটা যে উপর থেকে পড়েছে, সেটার উপরে পড়েছে, আরও বেশি বোঝা যাচ্ছে। তো ভাবলাম যে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই। তো আর বেশি বকবক করবো না, আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। আর একটা অবশ্যই লাইক দিয়ে যাবেন প্লিজ। কেউ কিন্তু লাইক করছেন না, একটা অন্তত লাইক করে দিন, আমারও ভালো লাগবে তাহলে।
তো সব কাজকর্ম সেরে এখন আমি চলে এসেছি ফ্রেশ হয়ে। আর এখন বাজে হচ্ছে 5:45। তো এখন আমি একটু বসবো, আর এখন একটু এসিটাও চালিয়ে দেখা হবে। আর দেখুন আমার ছেলে কী করবে আপনারা একটু দেখুন। ওকে বলা হয়েছিল এখন ঘরটা পরিষ্কার করা হচ্ছে, তো সেই কারণে ও ততক্ষণ কিছু বলেনি, তারপরে কি শুরু করে দেখুন একটু। এসি চালাবো, এসি চালাবো বায়না করে এইভাবে মাথা খারাপ করে রয়েছে, বাধ্য হয়ে এসিটা চালাতে হলো। এমনিতে তো চালাতাম আমরা টেস্টিংয়ের জন্য, তো আর চালাতে চাইছিলাম এখন বেশি করে, আর ওই যে একটুখানি তো চালাতে হবে, তবু ওই আমাদের পাশের জানলাটা, ঘরে দুটো জানলা, একটা তো জানলা যেটা বক্স, ওটা তো জানলাটা লাগানো হয়ে গেছে, মানে কাচের যে ডোর ইয়েগুলো, শাটারগুলো। আর হচ্ছে ওটা যেটা বেডের সাইডের যে জানলাটা, বেড সাইড, ওই সাইডের জানলাটা লাগানো নেই, যার কারণে ঠান্ডাটা তো বেরিয়ে যাচ্ছে, সেই জন্য লাগাতে চাইছিলাম, মানে অন করতে চাইছি না। এই যে শুরু করে দিয়েছে মার, চালাও এসি চালাও বা এসি চালাও। তো ওর পাপাকে বলছি যে তুমি এবার একটু চালিয়ে দাও, দেখো কি পাগলামি করছে পাগলাটা। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।